একটা দেশ কল্পনা করুন যেখানে রাতের নিকষ অন্ধকারে একমাত্র আলোর উৎস মিসাইল কিংবা গ্রেনেডের বিস্ফোরণ। এমন একটা দেশ কল্পনা করুন যেখানে দিনের আলো মানেই দ্বিগুণ অন্ধকার, যদি দেখে ফেলে বোমারু বিমান। এমন একটা সকাল কল্পনা করুন যেখানে সূর্যোদয়ের সাথে সাথেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানানো হয় কেবল আরেকটা দিন বেঁচে থাকার জন্য। এমন একটা শহর কল্পনা করুন যে শহরে কোনো কবর নেই, প্রতিটি ঘরই মূলত কবর, এবং যেখানে কবরের উপর শ্রদ্ধাঞ্জলির ফুলের মতো ছড়িয়ে আছে শিশুর ভাঙা খেলনা। এমন একটা পরিবার কল্পনা করুন যেই পরিবারের সন্তানের ছিন্ন ভিন্ন দেহ যাতে খুঁজে পেতে ভুল না হয়ে যায়, তাই ছোট্ট সন্তানের গায়ে ট্যাটুর মতো করে লিখে রাখা হয় সন্তানের নাম। না, শিশুদের ছিন্ন ভিন্ন দেহ কিংবা ঝাঁঝরা হয়ে যাওয়া বুক, এইসব দৃশ্য কল্পনা করতে আপনাদেরকে আমি বলবো না, কেননা এইসব দৃশ্য কল্পনা করবার মতো শক্তি কিংবা সাহস আমার নিজেরই নেই। যেমন আমার সাহস নেই কল্পনা করার যে কোনো ধর্মান্ধ হায়েনা 3 বছরের শিশুর হাতে তুলে দিয়ে মরণাস্ত্র কপালে বেঁধে দিয়েছে কলেমা লেখা কাপড়। উপরের যা যে আপনি কল্পনা করতে পারেন এবং যা যে আপনি কল্পনা করতে পারেন না, এই অকল্পনীয় দৃশ্যই অলঙ্ঘনীয় বাস্তবতা আজকের ফিলিস্তিনে। একদিকে আত্মঘাতী ধর্মান্ধ হামাস নিষ্পাপ শিশুর মৃত্যুতে খুঁজছে জান্নাত, অন্যদিকে গণহত্যায় জমিন ও জবান গড়িয়ে দিচ্ছে রক্তলোলুপ ইসরায়েল। আমরা কেবল হাহাকার করতে পারি, আমরা কেবল বুক চাপড়াতে পারি, আমরা কেবল পক্ষ বেছে নিতে পারি, আমরা কেবল জিহবা কিংবা আল্লাহর গুণগান গাইতে পারি। আদতে জিহবা কিংবা আল্লাহ সবাই আমার ফিলিস্তিনি 3 বছরের শিশু আবু হামদানের কবর খুঁড়েছে। 2 দানবকে করো ঘায়েল, হামাস এবং ইসরায়েল।